নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পাঞ্জাব ও রাজস্থানের খুবই জনপ্রিয় একটা সবজি হলো টিন্ডা। আজকে আমি এই টিন্ডা দিয়েই মশালা টিন্ডা বানিয়ে দেখাবো। টিন্ডা বা টিন্ডে, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাপেল গার্ড, একটা ওয়াটার রিচ হাই ফাইবার সবজি যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, লিভার ভালো রাখে, স্ট্রেস কমাতে দারুণভাবে সাহায্য করে। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার্স যা হজম শক্তি বাড়ায়, অ্যাসিডিটি কমায়, কনস্টিপেশনের মতন সমস্যাগুলো দূর করে আমাদের ওয়েট লস করতে দারুণভাবে সাহায্য করে। তাছাড়াও এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস, বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস আমাদের হার্ট ভালো রাখে, চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, সর্বোপরি ত্বক এবং শরীর ভালো রাখতে সাহায্য করে। তো আজকের এই রান্নাটা করবার জন্য আমি এখানে 5টা ছোট সাইজের টিন্ডা নিয়েছি। জলে ধুয়ে এগুলোকে আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এবার একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই সবজিটা বানানোর সময় চেষ্টা করবেন একটু ছোট সাইজের টিন্ডা নিতে, তাতে করে ভেতরে বীজ শক্ত হবে না, নরম থাকবে আর খেতে অনেক ভালো লাগবে। লোকাল মার্কেটে না পেলে যে কোনো বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরেই কিন্তু আপনারা এই সবজিটা আশা করছি পেয়ে যাবেন। তো এইভাবে করে আমি সবকটা টিন্ডার প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেবার পর এখন এগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। মাছ বরাবর 2 টুকরোয় কেটে নিয়ে আমি এভাবে করে পাতলা পাতলা কাটে এগুলোকে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে কাজটা আমি করছি, আপনারা চাইলে দা বা পুঁটিতেও কুচিয়ে নিতে পারেন। ভেতরে শক্ত বীজ থাকলে অবশ্য করেই বীজ ফেলে দেবেন। এখন একটা কড়াইতে 2 টিস্পুন তেল গরম করে নিচ্ছি। রান্নাটা সাদা তেলে করছি, আপনারা যে কোনো তেলে করতে পারেন। তেল একটু গরম হলে কেটে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে অ্যাড করছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। সবজির সাথে নুন হলুদ মিশিয়ে নিয়ে এখন এগুলোকে একটু সময়ের জন্য ভেজে নেব। মাঝারি আছে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে ভাজবো, আর একটু সময় পর পর হাতা দিয়ে সব মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এভাবে করে ঢাকা চাপা দিয়ে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না সবজি পুরোপুরি মজে যাচ্ছে। দেখবেন এভাবে করে ভাজতে ভাজতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে এভাবে করে ভাজছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে, হাতা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন তেল। ফোড়নে দিচ্ছি 2 টুকরো ছিঁড়ে নেওয়া একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো একটা মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে হালকা বাদামি রং না আসা অবধি ভাজতে হবে। পেঁয়াজে দেখুন বন্ধুরা হালকা বাদামি রং চলে এসেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন বেসন। বেসন দেওয়াতে গ্রেভিতে একটা থিকনেস আসবে, তাছাড়া খেতেও অনেক ভালো লাগবে। বেসন ভেজে নেব। বেসনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি কম আছে 1-2 মিনিট ভেজে নিচ্ছি। কম আছে 1-2 মিনিট ভেজে নিয়েছি, বেসনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি গ্রেট করে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো। টমেটোটাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন অথবা বেটেও দিতে পারেন। অল্প একটু নুন এর মধ্যে অ্যাড করে এখন এগুলোকে একটু সময় ভেজে নেব যাতে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট ভাজবার পর কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর রং আসবে, খুব বেশি ঝাল হবে না। ঝালের জন্য সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাজিক মশলা। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম। ম্যাগি মশলা দেওয়াতে সবজির স্বাদ আর ফ্লেভারটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ম্যাগি মশলা দিয়ে এভাবে করে এই সবজিটা একবার রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। যত ভালোভাবে মশলা কষাবেন খেতেও কিন্তু এটা তত বেশি ভালো লাগবে। মশলা থেকে তেল ছেড়ে না যাওয়া অবধি কষাতে হবে। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। 2 টেবিল স্পুন টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দই দেওয়ার পর মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও একটু সময় কষাবো যাতে দই থেকেও তেল ছেড়ে দেয়। দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে লো মিডিয়াম আঁচে মশলাটা কষিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা টিন্ডাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
স্বাদ মতন দিয়ে দেবো নুন, বুঝে দেবেন, যেহেতু ভাজবার সময় নুন দিয়ে ভেজেছি সেই বুঝে এখন নুন দিতে হবে। 1 টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা কাসুরি মেথি। কাসুরি মেথি দেবার আগে হাতে সবসময় একটু ডলে নিয়ে দেবেন, এতে করে এর ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর দিয়ে দেবো আমচুর পাউডার, 1/2 টিস্পুন আমচুর পাউডারের মধ্যে আমি দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিগুলোকেও একটু সময় এবার কষিয়ে নেব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন রেসিপির আপডেট পেতে সঙ্গের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। সামান্য একটু জল এবার এর মধ্যে দিয়ে দেব, যেহেতু রান্নাটা একটু গামাকো হবে তাই খুব বেশি জল দেবেন না, অল্প করে আমি এর মধ্যে জল দিচ্ছি। জল দেবার পর কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এটাকে আরও 2-3 মিনিট রান্না করে নেব। তো একদম কম আছে 2-3 মিনিট রান্না করবার পর এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। মশলা টিন্ডা একদম রেডি। সব শেষে এটার ফ্লেভার আরও একটু বাড়াবার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো 1 মুঠো কুচনো ধনে পাতা। দেবার পর আর একটু মিশিয়ে নিলেই কিন্তু একদম তৈরি আজকের হেলদি টেস্টি টিন্ডা মশলা বা মশলা টিন্ডা। রুটি বা পরোটার সাথে আপনারা এই মশলা টিন্ডা পরিবেশন করতে পারেন, দারুণ খেতে লাগে। তবে চাইলে পরে ভাতের সাথেও পরিবেশন করা যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্রাই করলে পরে ভিডিওতে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।